ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখছিলেন ওই আগুনের রক্তের নদী দেখা যায়, আপনি যে রক্তের নদী দেখছেন, মানুষগুলা হাবুডুবু খাইতেছে, ফেরেশতাগুলো কিনারে পাথর দিয়া মাথা ফাটায় আবার এদেরকে নদীর মাঝখানে ফেলাইয়া দেয়, যেই নদীর পানি জাহান্নামের আগুনের মতো গরম। এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সুদখোরের দল। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ওই একটা গাছ, কথা নাই, একটা গাছ, গাছের গোড়ার মধ্যে একজন প্রবীণ মুরব্বী, যা চুলগুলো গুলো এলোমেলো কুকরানো কুকরানো, আর একটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে অপূর্ব সুন্দরী একজন নারী বসা আছে। রাসূল জিজ্ঞাসা করছিল, জিব্রাইল ইনি কে? এখন জিব্রাইল কই, নবী গো, আপনি গাছের গোড়ার মধ্যে যে মুরব্বীটা দেখেছেন, এটা অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা দেখছেন, এটা হলো ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে সারা। আর ছোট ছোট বাচ্চাগুলো যারা দেখছেন, এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ায় যারা শৈশবে মারা গেছে, ছোটবেলায় যারা মারা গেছে, ওরা এই জায়গার মধ্যে আইসা জমা হইতেছে। এরা এখানে কোরআন তেলাওয়াত করে আর খেলাধুলা করে। এ আমার বিবি কালমিনের মা, ছোট বাচ্চা যদি মারা যায় দুঃখ করো না, এই বাচ্চাকে হারানোর পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, এই সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায়, সারার পাশে যায় দাঁড়াইয়া খেলাধুলা করে কিয়ামত পর্যন্ত তারা এখানে জমা হতে থাকবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বাচ্চারা তোমরা বিনা হিসেবে জান্নাতে যাও। ছোট ছোট বাচ্চারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব, আমাদের হিসাব হবে না, আমরা মার পেটে পাঠাইছো তুমি, দুনিয়ায় পাঠাইছো তুমি, ভালো করে তোমারও ডাকতে পারি নাই, আমার মা বাবাকেও ডাকতে পারি নাই, তোমার গোলামিও করতে পারি নাই, তুমি আমাদেরকে নিয়ে এসেছো। ও আল্লাহ, এখন বলতেছো বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার আগে একটা কথা আছে, যেই মার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা দুঃখিনী এখন কোথায় আছে? আল্লাহ ডাক দিয়া বলবে, তোর মা জাহান্নামে। বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, ও আল্লাহ একটা নজর আমার আম্মারে দেখায়া দাও। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, বাচ্চারা মাটারে জাহান্নাম থেকে দেখায় দে। যখন দেখায়া দিবে, তখন বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর আমি কেমনে জান্নাতের মধ্যে যাব? ও আল্লাহ মেহেরবানি করে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবে, না, তোমার যাওয়া তুমি যাও। ছোট্ট বাচ্চাগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ আমার যাওয়া আমি যাইতাম না, যেই মাকে মা ডাইকা সব মেটে না, তুমি যদি আমার সঙ্গে আমার মাকে না দাও, তাইলে একটা কাজ করো, আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দাও। এই কথা যেই মাত্র বলবে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার এই মাসুম বান্দা আমার তার মায়ের জন্য দরখাস্ত করেছে, তাড়াতাড়ি তার মাটারে জাহান্নাম থেকে বের কর, বের করে তাসলিম নামক পানি দিয়া দৌত কর। এমন ভাবে দৌত করবি, এমন ভাবে উপযুক্ত বানাইবি, যেন কেউ বুঝতে না পারে আমার মায়ার বান্দিটা জাহান্নামের মধ্যে ছিল। এই ছোট বাচ্চার সুপারিশে আমার আল্লাহ মা বাবারে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী, আপনার নবী বলে, জিবরাইল ওই ঘরটাকে, যেই ঘরের মধ্যে দেখলাম মানুষের কান কাটা, নাক কাটা, গলা কাটা, হাত কাটা, আর রক্ত থেকে মেশকে আম্মরে গ্রান বের হইতেছে, তারা কারা? আমার নবীকে জিবরাইল সাল্লাল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা, যখন কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, যখন কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে হাতের মধ্যে তলোয়ার নিয়েছে, হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদের ময়দানে হাত কাটছে, গলা কাটছে, আমার আল্লাহ তাদের স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছে। আমার আল্লাহ এই যে ঘরের ভিতরে যেই মানুষগুলো দেখতে
দিতেছেন এরা অন্য কেউ না, এরা হলো দুনিয়ার শহীদের দল। একটা কথা তো ভুলে গেছি, বলতে পারলাম না, মাঝখানটা ফালাই গেছি। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম এক শ্রেণীর বান্দাগুলোকে পাথরের উপরে মাথা রাইখা, মনে আছে পাথরের উপরে মাথা রাইখা আরেকটা পাথর দিয়ে মাথা ছেঁচতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এরা কারারে এমন ভাবে মাথাগুলা পাথরের উপরে রাইখা ওই পাথরের ভিতরে আবার পাথর দিয়ে আঘাত করতেছে, এরা কারারে? আমার নবীটা জিবরাইল কয়, নবী গো, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য সন্তান, যারা মাকে দমক মারতো, মাকে আঘাত করে কথা বলতো। এ আমার বিডি কালমিনার যুবক, সব মাহফিলে বইলা দিয়া যায়, এই রমজান মাসে তোমার কানের মধ্যে একটা অ্যালার্ম বাজতো, মায়ের মধু মাখা ডাক। এখন আর সেই ডাক কানে শোনা যায় না। ওই মা দুঃখিনীকে নিয়ে ইফতার করা যায় না, ওই বাবাকে নিয়ে সেহরি খাওয়া সাহারি খাওয়া যায় না। ও বন্ধু, এই রমজান মাসে পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, অনুরোধ কিনে দিয়া যায়, তাহিরি ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লাগে, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন না। এই রমজান মাসটা আসছে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করেন, জিন্দেগিতে মাকে কষ্ট দিব না। কেন দিব না? মা না খাইয়া আমারে খাওয়াইছে, না ঘুম পাড়ায় আমারে ঘুম পাড়াইছে। আরে কারেন্ট আইছে কই দিন হইছে, আগে কোয়েল ছিল না, বাপটা বন দিয়া খের দিয়া বিড়া বানাইয়া ঘরে ধুমা দিয়া মশা তারাইছে। আরে কই দিন হইছে কারেন্ট আইছে, বাপটা তাল পাতার পাঙ্কা দিয়া সারা রাত একটা ঘরের মধ্যে আমরা বাতাস দিয়া দিয়া ঘুম পাড়াইছে। এই মানুষগুলা এখন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ও যুবক, ওই মা বাপরে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে লাভ